যাচ্ছে সুন্দরভাবে। আর ওদিকে ওর জামা এখন সেলাই করে তারপরে খেতে বসলো। বাবা আমি এই পিসটা আনিনি, এই যে এই পিসটা করেছে ও। এটা কোনো পিস করেছিস তুই? ভালোই করেছে আমি বলবো। ধর এটা কি পিস? এটা আমি দেখতেই পাই না এরকম রোগা সোগা পিস আমার মাথা। এবার লাল শাকগুলো কিন্তু সকাল সকাল মাছের গন্ধে ঘুম ভেঙে গেল। কি মাছ এনেছো? নষ্ট মাছ এনেছো নাকি? না না, এটা হচ্ছে তেলাপোকা। তেলাপোকা কোথায়? চিংড়ি মাছ দেখছি। চিংড়ি মাছের নাম একটু তেলাপোকা। ই মা, কি গন্ধ, কি গন্ধ, কি গন্ধ, কি গন্ধ, বাপরে বাপ। তার চিংড়ি মাছে কিছু করবা নাকি? রান্না হয়ে গেল আমার। কি রান্না করলা? মাছের ঝোল। মাছের ঝোল করে ফেলেছো? ফোন কে বলেছো অফ করে শুয়েছি? রাহুলদা ফোন করলো না। দেখ না, আমার তো কতবার করেছি, আমার ফোনে দেখ না। আরে আমাকে একটা কেউ বিস্কুট দিল না, প্লেটও দিল না, আমি খাবো কি করে? আমি তো স্টিলের গ্লাসে চিমুট দিয়ে খেতে পারি না। কি অবস্থা। কি দাদা আপনি চা করলেন, এই বিস্কুট দেওয়া যাবে না দাদা? এটা আমার জন্য। এইটা না, এই বিস্কুট দেওয়া যাবে না। কি বলদা, কি খাচ্ছে? এই দুধ আর রুটি। হ্যাঁ খুব ভালো, ভালো ছেলে তো। দুধ আর রুটি খান। পেটের ওটা গেছে? পেটের পায়খানা গেছে? পায়খানা হবে যখন হবে। না এখন কি হালকা হয়েছে? এখন হয়নি আজকে। আজকে হয়নি না। ভালো কথা। এখন বাবার সব মেডিসিনসগুলো দেখছি, এরকম সব মেডিসিনগুলো, সব অ্যাপেলোর সব জিনিসপত্রগুলো দেখছি। কোনটা কোলেস্টেরল ওষুধ, কোনো একটা সুগারটা শেষ হয়ে গেছে, ওটা আবার আনতে হবে। ওমা কি করছো? আজকে তো মায়ের আবার মাছের ঝোল হয়ে গেছে, দেখাচ্ছে তোমাদের। তার আগে তেলের ভেতরে কি দিলাম? শুধু পেঁয়াজ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো, আজকে তো কাকাকে ভর্তি করাতে যাবো, মানে পজিটিভভাবেই যাবো। তার আগে একটু খেয়ে দিয়ে যেতে হবে, কারণ ওই চত্বরে না খাবার দাবারের খুব সমস্যা। হ্যাঁ বলো। বসায় না, তাই বাড়ি থেকে একটু খেয়ে যাবো। ওইদিকে লাল শাক, অনেকদিন পরে লাল শাক খাবো। আমি সেদিনকে লাল শাকটা পাইনি, বাবা ওরা গেছিল, ওরা নিয়ে চলে এসছে। আর এদিকে কিন্তু লাল শাক খায় না। তাই তুমি বলেছো লাল শাক খাও না? আমার মা অনেক কিছুই খায় না, যেরকম লাল শাক খায় না, মুরগির মাংস খায় না, খাসির মাংস খায় না, ভাত অনেক কিছুই খায় না। বলেছি আমি খাই না, আমার পছন্দ হয় না লাল শাক। ও সব থেকে বেশি খায় না সেদ্ধ ডাল খায় না। যাই হোক, এখন ভাজাভাজি চলছে। এখন পাট শাক বেরিয়েছে, লাল শাকের মতন টেস্ট আছে। এবার লাল শাকগুলো কিন্তু চলে আসছে। লাল শাকের টেস্টটা কিন্তু মা হেভি, তুমি মানো আর না মানো, সে তুমি বোঝো না বোঝো। এই খুব সুন্দর। বাদাম দেবা না? এ বাবা, এইসব কি বাদাম? এইসব দিও না, এ হরে কৃষ্ণ হয়ে গেছে, এ দিও না। চলে গেল হলুদ আর লঙ্কা। তো যে কোনো রান্নাতেই মা খুব ভালো করে দেয়। আর তেল দাও, তাই না মা? আচ্ছা আচ্ছা, তেল এখন কিন্তু দেয় না, এমনি এমনি রান্না করে দেয় জল দিয়ে। খুব সুন্দর চলছে। এই যে এখন কিন্তু চলছে একদম সুন্দর করে ড্রেসিং কন্টিনিউয়াসলি। এখন অনেকটা শুকিয়েছে, যা বোঝা যাচ্ছে। আমি তোমাদেরকে ক্যামেরা দেখাতে পারছি না, অনেকটাই শুকিয়েছে। এই দেখো মা কিন্তু এখন লাউ কাটছে। এবার লাউ চিংড়ি করবে নাকি মা? বাহ কে লাউ চিংড়ি এদিকে হবে, তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে। আবার দুটো বিস্কুটই খাই। শাক রেডি মা? লাউটা বসাও। লাউ চিংড়ি বন্ধুদের সবাইকে শেয়ার করে দিই, অ্যান্ড দেন আর এই ভিডিওটা এখানেই কমপ্লিট করবো। একমন এবার কিন্তু চলে গেল ওই কি গেল মা, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ওই ইয়েগুলো যাবে, তাই তো? না এগুলো এখানে। এই দেখো সব ভাজা শুরু হয়ে গেছে। ও মামার জন্য 2-4 পিস চিংড়ি মাছ ভাজা রাখবা, দেখে তো একটুখানি খুব ভালো লাগে খেতে। অনেকদিন পর চিংড়ি মাছ খাবো। এই যে চলে যাচ্ছে কিন্তু একদম সুন্দরভাবে লাউটা টমেটোটা একদম ডিরেক্ট চলে গেল। এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তাড়াতাড়ি লাউ চিংড়ি খাওয়া হবে। এবার কিন্তু লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে, বেশি দিও না, জ্বলে যায় পেট। এই যে হলুদ চলে গেল পরিমাণ মতো। দেখো আমি যখন ভিডিও করি রান্নার, তখন মায়ের কিন্তু একটা সুবিধা হয়। এই যে জিজ্ঞাসা করছে এখন লবণ দিয়েছি না লবণ দিইনি, কি দিলাম, বলছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এই হচ্ছে ব্যাপার। এবার লঙ্কা চলে গেল, কাঁচা লঙ্কা ছাড়া তো মা আবার রান্না করতে পারে না। এই হচ্ছে লবণ পরিমাণ মতন চলে গেল। এবার পুরো ব্যাপারটাই কিন্তু ভাজা চলবে। কি এটার সঙ্গে থেকে গেছে, এটা মানে আসে লাশ দিয়ে নাকি? আঁশের সঙ্গে থেকে গেছে। এটা চেন্নাইয়ের লবণ, চেন্নাই কার লবণ। হ্যাঁ পরিমাণের মতন জিরের গুঁড়ো চলে গেল। এই যে নাড়াড়ি চলছে।
একদম সুন্দরভাবে। বাহ, দারুণ। আচ্ছা, গোপাল ভাঁড় দেখতে কারা কারা পছন্দ করে? আমি কিন্তু দেখতে খুব পছন্দ করি, কখনো কখনো রান্নার মাঝখানে, কখনো কখনো শুয়ে শুয়ে, কখনো কখনো বসে বসে, হেভি লাগে গোপাল ভাঁড়। এই যে ভাত চলে এলো একদম সুন্দর করে, কারণ সকালে একটু ভাত টাত খেয়ে যাওয়াই ভালো ভাই। বাইরের খাওয়া অশান্তি খাওয়া, তাই বাড়ির খাওয়ার মতন শান্তি আর একদম। লাল শাক দিয়ে মাখামাখি শুরু হয়ে গেছে ভাতটা, এখানে রয়েছে আলু সেদ্ধ। লাল শাকটা আমার কাছে খুব ইমোশন, আজকে কেউ খাচ্ছে না আমাদের সাথে, ও আর আমি খাবো। ওর ভাতটা বেড়ে দিয়েছে, ও আসছেই না দেখো। যাই হোক, ফাটাফাটি লাগছে। এই মার কাছে আবদার করেছিলাম, চিংড়ি মাছ ভাড়া দিয়েছে তো। হা হা হা। এই যে এবার চিংড়ি মাছগুলো কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে। আর ওদিকে ওর জামা এখন সেলাই করে তারপরে খেতে বসলো। বাপরে বাপ, সুন্দর করে ভালো করে খাবো। এই বেলায় আর খাবো না, ওই বেলায় খাবো। কি জানো, লাউ চিংড়ি ঘি পি দেবো নাকি? ধরে কথা দেবো, তাই তো? ওকে দিক, আমরা খাওয়াতে আসি, তাড়াতাড়ি যেতে হবে। শাকটা তো হচ্ছে সেই হচ্ছে, না খেয়ে বুঝতে পারছি। লাল শাকটা হেভি হয়েছে, হেভি। আমি কিনলাম, বল কেমন ভালো লাগছে না? বল। দারুণ লাগছে। দারুণ লাগছে না? দেখেছিস তো, আমি কিনলাম না। তুই না, কালকে আমি আমার কিনতে গেছি। এবার পাতে চলে আসবে মাছ। মাছটার রান্নাটা আমি দেখাতে পারিনি, মা একদম সাত সকালে মাছ রান্না করে ফেলেছে। দাদাকে কলকাতা চলে গেছে, আর এখন আমরা খাচ্ছি। সবাই মিলে খেলে এটা ভালো লাগে, বল। কিন্তু এখন কিছু করা নেই, দুর্ভাগ্যক্রমে আমরা তাদের খেয়ে বেরিয়ে যেতে হবে। বাবা, মা মাছের পিসগুলো তো খুব বড় মা। তাহলে কি করে বলবো, যেমন পিস এনেছো বাদি রাখার মতন। আমি এই পিসটা আনিনি, এই যে এই পিসটা করেছে ও। এটা কোনো পিস করেছিস তুই? ভালোই করেছে, আমি বলবো। ধর ছা, এটা কি পিস? এটা আমি দেখতেই পাই না এরকম রোগা সোগা পিস আমার মাথা। মাছের পিসগুলোর মানে পুরো পেটিটা কিরকম করেছিস বলতো? তোর পেটের মতো এটা পেটি না, এটা পেটি না, মানে সাইডটা, অ্যাঙ্গেলটা এইটুকু পুরো ওর পেটের মতন। ভালো, একদম ভদ্রস্ত। তোর ভদ্রস্ত মাছের মধ্যে আর ভদ্রস্ত কি আছে? বাবা, তোর বিয়েতে যাওয়া হবে, বুঝে গেছি। তোর বিয়েতে যাওয়া যাবে না, তুই যা খাওয়াবি বুঝে গেছি আমি। বিয়ে হবে না? ও বিয়ে কেন? বাবা বাবা, যা তুই খাওয়াবি। এত ভাত দিলা তুমি মা, বললাম দিতে হবে না। ফালতু। শুধু ঝোল আর আলু দেবো, ওরে মাছ দেবো না কিন্তু। তুই কি পাগল নাকি? মাছের জন্য আলু দিয়েছে? আলু দেয়নি, ওদের শুধু ঝোল দাও। সত্য না বন্ধু ভাই? আর একটু লাল শাক দাও রে। কেন লাল শাক আমি খেয়ে পেলে যা খাবো না? ওই ঝোল দিয়ে লাল শাক দিয়ে খা। বাহ, এটা এই মাছটা হিসাবের বাইরে। যাই হোক, ইটস ওকে। ভাঙাচোরা করার চেষ্টা হয়েছিল, কিন্তু দেখলো না ভাত যখন এলো ছেলেটা। ঝোলটা তো কম করেছো কোনো মা আজকে? এ মাছে কষা কষা করতে হয়। এখনো লাউ হয়নি, লাউ। ভগবান, আমি যে 10খানা 15খানা হাত আমি একটু লাউ খাবো। লাউ খাবো, দেরি আছে, সরো। কি খাওয়া দাওয়া করিস? তোর পরে নিলাম, দেখ তার আগে খেয়ে নিলাম। বাচ্চা ছেলে। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। এরপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, একদম টান টান বেরিয়ে যাও।